5 advanced sentences you should know if you wanna sound like a native speaker. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইংরেজি ভাষার 5টি অ্যাডভান্সড সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এই 5টি সেন্টেন্স যদি তুমি ইংরেজিতে স্পিকিং করার সময় ইউজ করো তাহলে তোমার কথা বলার স্টাইল হবে একদম নেটিভ স্পিকারদের মতো। নাম্বার 1, আমরা বেসিক্যালি বলে থাকি যে আই এম লিসেনিং টু ইউ অ্যাটেন্টিভলি, যেটার বাংলা মিনিং হচ্ছে আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি। এই বাক্যটির বদলে যদি আমরা ইউজ করতে পারি আই এম অল ইয়ার্স, তাহলে সেটা হবে মোর অ্যাডভান্সড, কারণ এখানে আই এম অল ইয়ার্স হচ্ছে একটি ইডিয়ম এবং নেটিভ স্পিকাররা তাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় ইডিয়ম ইউজ করে থাকে এবং তুমিও যদি এই ইডিয়ম ইউজ করতে পারো ইংরেজিতে কথা বলার সময় তাহলে তোমার কথা বলার স্টাইল হবে একদম নেটিভ স্পিকারদের মতো। নাম্বার 2, আমরা যখন ক্লান্তি ফিল করি তখন আমরা ইংরেজি ভাষায় কি বলি? আমরা বলি আই এম সো টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির বদলে যদি আমরা বলি আই এম এক্সস্টেড, তাহলে সেটা হবে মোর অ্যাকিউরেট। নাম্বার 3, আমরা বেসিক্যালি বলে থাকি আই উইল কন্ট্যাক্ট ইউ সুন, যেটার বাংলা মিনিং হচ্ছে আমি তোমার সঙ্গে অতি শীঘ্রই যোগাযোগ করব। এই বাক্যটির বদলে যদি আমরা বলি আই উইল গেট ব্যাক টু ইউ সুন, আই উইল গেট ব্যাক টু ইউ সুন, তাহলে সেটা হবে মোর স্মার্টার, মোর অ্যাডভান্সড, কারণ এই বাক্যটির মধ্যে একটি ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে গেট ব্যাক টু সামওয়ান, এবং গেট ব্যাক টু সামওয়ান মানে হচ্ছে কারো সঙ্গে পরে যোগাযোগ করা। এবং তুমি যদি ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারো ইংরেজিতে কথা বলার সময় তাহলে তোমার কথা বলার স্টাইল হবে নেটিভ স্পিকারদের মতো, কারণ নেটিভ স্পিকাররা তাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় সব থেকে বেশি ফ্রেজাল ভার্ব ইউজ করে থাকে। Hey, if you find this video helpful and useful, please subscribe to my channel and hit the like button. Number 4, যখন কেউ আমাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করে এবং আমরা যদি তার প্রশ্নের উত্তর না জানি তখন আমরা কি বলি? তখন আমরা ইংরেজি ভাষায় বলি আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। এই বাক্যটির বদলে যদি আমরা বলি আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, তাহলে সেটা হবে মোর এফেক্টিভ। নাম্বার 5, যখন আমরা অনেক আনন্দের মধ্যে থাকি, যখন আমরা অনেক খুশি হই তখন আমরা ইংরেজি ভাষায় বলি আই এম ভেরি হ্যাপি। ডোন্ট সে আই এম ভেরি হ্যাপি, ইনস্টেড সে আই এম ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন। এবং এখানে আই এম ওভার দ্য মুন হচ্ছে একটি ইডিয়ম, তুমি যদি এই ইডিয়মটি ইউজ করতে পারো তাহলে তোমার কথা বলার স্টাইল হবে একদম নেটিভ স্পিকারদের মতো। নাম্বার 6, যদি তুমি অল্প সময়ের ভিতরে ইংরেজি ভাষার ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।